এই খাবারগুলো গ্রামেও পাওয়া যায়, মানুষও খায়, খুব মজা। কিন্তু বলেন তো উপকার আছে? যারা বুঝে জিজ্ঞাসা করবেন, একজনও বলবে এর মধ্যে কোনো উপকার নাই, ক্ষতি ছাড়া, কিন্তু খাইতে মজা। যেই খাবারগুলো ক্ষতি নাই, উপকার, অধিকাংশ খাবার মুখে স্বাদ লাগে না। আমাদের অভ্যাস হয়ে গেছে এরকম যে আমরা ওয়াজ বলতে শুধু সুর বুঝি, যে সুর হইলে ওয়াজ ভালো লাগতে হবে। আমাদের কি বললো এটা আমরা বুঝি না, ভালো লাগতে হবে, মজা লাগতে হবে, এটা হলো আমাদের এক উদ্দেশ্য হয়ে গেছে। এজন্য দেখা যায় যে যারা গুরুত্বপূর্ণ কথা বলে, প্রয়োজনীয় কথা বলে, আমরা তাদের কথা সুর দিয়া বলতেছে না, এজন্য অনেক সময় শেষ করে না কে রে, হ্যাঁ, এটা ঠিক না। তা হযরত অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে, আল্লাহ তাআলা হযরতের নেক হায়াত দান করেন বলিয়া আমিন। আমার তো মনে হইতেছে আরো খানিক বলুক, ভালোই লাগতেছে। আবার কণ্ঠের মধ্যে দূর থেকে শুনতে মনে হইতেছে যে আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব, বিশ্ববরেণ্য আলেমে দ্বীন আব্দুল মালিক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আমিন। দূরের থেকে মনে হইতেছে এরকম কণ্ঠ, হযরতের সোহবতে থাকছে, আল্লাহ তাআলা এগুলা দান করছে, আল্লাহ তাআলা ওনারে কবুল করেন বলি আমিন। তা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে অগণিত নিয়ামত দান করেছেন, এত এত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গণনা করো হিসাব করতে পারবা না। কত নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের দ্বারা গুণে হিসাব করা কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও সম্ভব না। তবে এমনটা নয় যে অনেক নেয়ামত দিয়েছেন এই জন্য নেয়ামতগুলোর দাম কম, এমন না। বরং আল্লাহ তাআলা বান্দার জন্য যেটা বেশি প্রয়োজন ওই জিনিসটা আল্লাহ অতি সহজে দিছে। বান্দার জন্য যেটা বেশি প্রয়োজন ওইটা আল্লাহ অতি সহজে দিয়েছে, অথচ দেখা যাবে এ নেয়ামত অনেক দামি। অনেক উদাহরণ দেওয়া যাবে। মনে করেন একজন বেঁচে থাকার জন্য খাবার দরকার, খাবারকে মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা অধিকার বলে বলা হয়। খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, এগুলা মানুষের মৌলিক অধিকার বলা হয়। খাদ্যবিহীন, পানিবিহীন, চিকিৎসা বিজ্ঞান বলে একটা মানুষ 22 দিন বাঁচতে পারে। কয়দিন? 22 দিন। কিন্তু আপনাদের শুধু নড়িয়া না, শরীয়তপুর না, ঢাকা না, গোটা বাংলাদেশ না, গোটা পৃথিবীতে এরকম 2-1 লোক দেখান যে অক্সিজেন ছাড়া 2-4-5 ঘন্টা বেঁচে থাকতে পারবে? আছে? পৃথিবীর কোথাও নাই। অথচ যিনি চাকরি করেন, যদি মাসের 10 তারিখে বেতন পান, যদি অবস্থা এমন হয় বেতন পাইতে 10 দিন বাকি, কিন্তু ঘরে খাবার যা আছে 5 দিন চলবে। বেতন পাইতে বাকি 10 দিন, খাবার আছে ঘরে 5 দিনের। ঘরের লোক বলবে খাবার কিন্তু আর 5 দিন যাবে, চাল ডাল যা আছে। আপনি চিন্তা করছেন বেতন তো পাবো 10 দিন পর, এখনো ঘরে 5 দিনের খাবার থাকার পরেও ওই চাকরিজীবীর ওই 5 দিনের পরে বাকি 5 দিন কেমনে চলবে, এখন থেকেই পেরেশানি শুরু, ঠিক না? অথচ ঘরে খাবার আছে কয় দিনের, উনি যে 5 দিন বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে? অথচ ওইটার টেনশন শুরু হয়ে গেছে। অথচ যেই অক্সিজেন ছাড়া 5 মিনিট বেঁচে থাকা যাবে না, যদি অক্সিজেন না নিতে পারি অথবা কার্বন ডাই অক্সাইড না ছাড়তে পারি, দুইটার একটা যদি হয়ে যায় 5 মিনিট বন্ধ, বেঁচে থাকার উপায় আছে। অথচ
কোনোদিন আমি আপনি রাতে শোয়ার সময় এই চিন্তা করি না, হায় রে যদি অক্সিজেন বন্ধ হয়ে যায়, এই চিন্তা করি না, আসে না কেন? বলে আল্লাহ তাআলা এটা এত বেশি আর এত সহজে দিছেন যে এটা নিয়ে আমাদের চিন্তার কোনো সুযোগই হয় না। বাজারে আছে, ঘরে আছে, বাহিরে আছে, যে জায়গায় যাক সব জায়গায় আছে। আল্লাহর নাফরমানি করতেছে, ওই সময়ও আল্লাহ তাআলা এটা দেওয়া জারি রাখছে। আল্লাহ তাআলা এইরকম দামি নেয়ামত সহজে আমাদেরকে দিয়েছেন, অথচ এই নেয়ামত কত দামি। আমরা করোনার সময় দেখছি যে এক এক দিন এক একজনের যখন তার ফুসফুসে আক্রান্ত হয়েছে করোনায়। সাউন্ডটা নষ্ট করলেন কেন? আগেই তো ভালো ছিল, সাউন্ড তো শুরুতেই ভালো ছিল। নয়েজ হচ্ছে, একটু কমাই দিলে হইতো। আপনি সেটিং ফেটিং কমাইতে গেছেন কেন? করোনার সময় আমরা কি দেখছি? এক এক দিন এক একজনের অক্সিজেন বিল 1 লক্ষ টাকাও হয়েছে কোনো কোনো হসপিটালে। একটু হিসাব করেন তো, যদি গোটা হায়াতে অক্সিজেন কিনে ব্যবহার করা লাগতো তাহলে আমাদের জন্য এটা কি সম্ভব হইতো বলেন? অথচ এই রকম এক দামি নেয়ামত আল্লাহ তাআলা যেটাকে বেঁচে থাকার জন্য অপরিহার্য করেছেন, অতি সহজে বিনা টাকায় সব জায়গায় আল্লাহ আমাদেরকে এটা দেন। এজন্য অগণিত নেয়ামত কম দামি হবে এটা মনে করার সুযোগ নাই। তা আল্লাহ প্রদত্ত এই দামি দামি নেয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নেয়ামত হলো সন্তান। সন্তান এক দামি নেয়ামত, কারণ আজকের শিশু আগামী দিনের নেতৃত্ব দিবে। আজকের শিশু আগামী দিন এই রাষ্ট্র পরিচালনা করবে। আজকের যুবক আগামী দিন স্বামী হবে, এরপরে বাবা হবে। তাহলে আমরা যদি আমাদের শিশুদের, সন্তানদের সঠিক তরবিয়তের আলোকে গড়ে তুলতে পারি, আদর্শ মানুষে পরিণত করতে পারি, নেককার মানুষে পরিণত করতে পারি, তাহলে ওই শিশুরা যদি নেককার হয়, আমাদের জাতি এক নেককার জাতি পাবে, জাতি এক আদর্শ জাতি পাবে। এই জাতি পথভ্রষ্ট হবে না, পথচ্যুত হবে না। কারণ প্রত্যেকটা জাতির মূলে একটা ব্যক্তির অবদান আছে, ব্যক্তিবিহীন হবে না। যেমন একজন ব্যক্তি, দুজন মিলে হইল একটা পরিবার, কয়েকটা পরিবার মিলে হলো সমাজ, কয়েকটা সমাজ মিলে একটা গ্রাম, কয়েকটা গ্রাম মিলে ইউনিয়ন, কয়েকটা ইউনিয়ন মিলে একটা থানা, কয়েকটা থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে বিভাগ, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ, কয়েকটা দেশ মিলে হয় মহাদেশ, আবার কয়েকটা মহাদেশ মিলেই এই গোটা পৃথিবী। তাহলে গোটা পৃথিবীর এই মানব সভ্যতার মূলে প্রত্যেকটা ব্যক্তির অবদান আছে। এজন্য এই সন্তান আমাদের নেয়ামত। সন্তানদেরকে গড়ে তুলতে হবে দ্বীনের আলোকে, সঠিকভাবে তারবিয়াত করতে হবে। দ্বীনের উপরে যদি গড়ে তুলি, এই সন্তান আমার আপনার জন্য দুনিয়া আখেরাতে সম্মান আর ইজ্জতের কারণ হবে ইনশাআল্লাহ। সন্তান আমানত, সন্তান নেয়ামত। দুনিয়াতে যদি কোনো ব্যক্তির হাজার হাজার কোটি টাকা থাকে, টাকা পয়সার অভাব নাই, হাজার কোটি টাকা, কিন্তু আল্লাহ তাআলা তাকে কোনো সম্পদ দেয় নাই, সন্তান দেয় নাই। বলেন তো, হাজার কোটি টাকা থাক, সন্তান নাই, প্রকৃতপক্ষে তার চাকচিক্যতা, বিলাসিতার অভাব নাই, কিন্তু তার অন্তরে শান্তি আছে? শান্তি নাই। ওই লোকটারে যদি বলা হয় যে ভাই, আপনার এত সম্পদ না থেকে যদি জীবন চলার মতো সম্পদ থাকতো, আর যদি আল্লাহ তাআলা আপনাকে 2টা সন্তান দিত, আপনার কাছে কোনটা ভালো লাগতো? আমার মনে হয় ওই ব্যক্তি বলবে যে ভাই, জীবন চলার মতো সম্পদ যদি আল্লাহ দিত আর যদি 2টা সন্তান দিত, এটা আমার জন্য বেশি শান্তির কারণ হইত। কারণ আমি মারা যাওয়ার পর আমার এই সম্পদ মানুষে ভাগবাটোয়ারা করে নিবে। 2 দিন পরে আমার নাম নেওয়ার কেউ থাকবে না, দোয়া করার কেউ থাকবে না। কিন্তু সন্তান যদি থাকে, কমপক্ষে দোয়া করবে।
আমার বংশের বাতি জ্বালানোর লোক